প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, গণিত বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। আশা করি তোমরা ঘরে থেকে সুস্থ এবং নিরাপদে আছো এবং করোনাকালীন সময়ে আমাদের অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত আছো। আমি আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের 7B ত্রিকোণমিতিক সমীকরণ এই অধ্যায় সম্পর্কে আলোকপাত করব। এই অধ্যায়ের বেশ কয়েকটি সূত্র রয়েছে, তোমরা সূত্রগুলো বই থেকেই দেখে নিও। আমি অঙ্কের সাথে যে সূত্রগুলো দেওয়ার দরকার, প্রয়োজনীয় সূত্রগুলো, সেগুলো আমি এখানে উল্লেখ করে দেব। তো প্রথমে আমরা গ্রুপ একের 5 নম্বর অঙ্ক করব। গ্রুপ 1 G1, অঙ্ক নম্বর হলো 5। cosec theta plus cot theta is equal to √3 implies that 1 by sin theta plus cos theta by sin theta is equal to √3 implies that sin theta 1 plus cos theta is equal to √3 implies that আমরা জানি 1 plus cos theta 2 cos square theta by 2, এটা একটা ফর্মুলা। তাহলে 2 cos square theta by 2। আরেকটা ফর্মুলা হলো sin theta 2 sin theta by 2 cos theta by 2। তাহলে এখানে 2 sin theta by 2 cos theta by 2 is equal to √3। 2 ক্যান্সেল হয়ে যায়, implies that উপরে থাকে cos theta by 2, নিচে হলো sin theta by 2। cos square theta কে cos theta by 2 দ্বারা ভাগ করলে cos theta by 2 is equal to √3 implies that cot theta by 2 is equal to √3। তো এটাকে আমরা tan theta by 2 লিখতে পারবো। implies that tan theta by 2 is equal to 1 by √3 implies that tan theta by 2 is equal to tan 30। আমরা জানি tan 30 হচ্ছে 1 by √3 implies that tan theta by 2 is equal to 10 pi by 6, 318 180 ডিগ্রি, অর্থাৎ pi by 6 is equal to 30 ডিগ্রি। তো তাহলে অতএব আমরা জানি ফর্মুলা tan theta is equal to tan alpha হবে, theta is equal to n pi plus alpha, যেখানে n belongs to স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা। তাহলে অতএব theta by 2 is equal to কত পাবো, n pi plus alpha। এখানে আলফা কত, pi by 6, pi by 6। therefore theta is equal to twice n pi plus pi by 3, যেখানে n is a ন্যাচারাল নাম্বার অথবা n একটি পূর্ণ সংখ্যা। এরপরে আমরা পরের গ্রুপের অঙ্কে যাব।
অঙ্ক গ্রুপ 2 এর 18 নম্বর অঙ্ক, গ্রুপ 2 অঙ্ক নম্বর 18, 10x plus 10 2x, 10x plus 10 2x plus 10x 10 2x is equal to 1, implies that 10x plus 10 2x is equal to 1 minus 10x 10 2x implies that 10x plus 10 2x by 1 minus 10x 10 2x is equal to 1. আমরা ত্রিকোণমিতির একটা ফর্মুলা জানি, 10a plus b, 10a plus 10b 1 minus 10a 10b। তাহলে 10a plus 10b 1 minus 10a 10b, 10a plus b, 10a plus b is equal to 1, and 3x is equal to 1, 10, 3x is equal to 10, 45 degree। আমরা জানি 10 45 is equal to 1, implies that 10 3x is equal to 10 pi by 4। ফর্মুলাটা tan theta is equal to tan alpha হলে theta is equal to n pi plus alpha, and implies that 3x is equal to n pi plus alpha, এখানে alpha হলো pi by 4, implies that x is equal to thrice n pi plus pi by 12, 3 দ্বারা ভাগ হয়ে যাবে। সমান, আমরা যদি লসাগু করি 12, তাহলে 4n pi প্লাস পাই, তো সমান আমরা পাই বাই 12 যদি সামনে নিই তাহলে এখানে থাকবে কত 3, তাহলে এখানে থাকে 4n প্লাস 1, যেখানে n একটি কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে আমরা মোটামুটি ভাবে এই 10 দিয়ে 10 থিটা ইজ ইকুয়াল টু 10 আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা, এই সূত্র দিয়ে আমরা দুটো অঙ্ক করলাম, এটা গ্রুপ অঙ্কের 5 নম্বর অঙ্ক এবং গ্রুপ দিয়ে 18 নম্বর অঙ্ক। এরপরে আমরা গ্রুপ 3 এ চলে যাব। গ্রুপ 3, গ্রুপ 3 এ কত নম্বর অঙ্ক করা যায়, 24 নম্বর অঙ্ক। sin theta plus cos theta is equal to 1, sin theta plus cos theta is equal to 1, এখানে sin এর সহগ 1 এবং cos এর সহগ 1 কে আমরা বর্গ করব এবং এর বর্গমূল দ্বারা উভয় পক্ষকে ভাগ করব।
তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান হলো √2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। তাহলে implies that 1/√2 sin theta plus 1/√2 cos theta is equal to 1/√2 implies that sin theta sin pi/4 অর্থাৎ আমরা জানি এটা sin 45 sin 45 এর মান কত 1/√2 তাহলে pi/4 sin 45 1/√2 প্লাস cos theta cos pi/4 is equal to আমরা এটাও মান বসে দিতে পারি আপাতত আমরা এটা রাখলাম 1/√2 implies that cos theta cos pi/4 plus sin theta sin pi/4 is equal to 1/√2 আমরা একটা ফর্মুলা জানি cos A cos B plus sin A sin B সমান cos A minus B আমরা এটা একটা ফর্মুলা জানি cos A cos B plus sin A sin B সমান হলো cos A minus B তাহলে আমরা এখানে সেই ফর্মুলা দিব cos A minus B theta minus pi/4 সমান আমরা এটা জানি cos 45 pi/4 এখন আমরা জানি cos theta is equal to cos alpha হলে theta is equal to twice n pi plus minus alpha যেখানে n belongs to z বা পূর্ণ সংখ্যা তাহলে এই ফর্মুলা অনুযায়ী অতএব cos theta is equal to cos alpha তাহলে theta is equal to twice n pi plus minus alpha pi/4 অতএব theta is equal to twice n pi plus minus pi/4 plus pi/4 তাহলে twice n pi আমরা যদি একবার প্লাস ধরে নিই মাইনাস ধরে নিই তাহলে minus pi/4 plus pi/4 এটা একটা হবে আর একটা হবে twice n pi plus pi/4 plus pi/4 তো আমাদের এটা আর এটা ক্যান্সেল হয়ে যায় তাহলে therefore theta is equal to থাকে twice n pi এটা একটা থাকলো আর এখানে twice n pi প্লাস আমরা যদি এইটুকু গুলো সবার আন্ডারে ফেলি তাহলে এটা হবে pi/2 যেখানে n একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ n belongs to স্বাভাবিক সংখ্যা z তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ত্রিকোণমিতিক সমীকরণ থেকে গ্রুপ 1 এর 5 গ্রুপ 2 এর 18 নম্বর অঙ্ক এবং গ্রুপ 3 এর 24 নম্বর অঙ্ক এই তিনটা অঙ্ক সমাধান করেছি তোমরা মনোযোগ দিয়ে সমাধানগুলো বোঝার চেষ্টা করবে আর তোমাদের সাথে আগামী দিনে আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম।